নমস্কার, সবাইকে তৃপ্তির স্বাদ চ্যানেলে স্বাগত। আজকে বিহারের একটা প্রসিদ্ধ রেসিপি ঠেকুয়া, যেটা ছট পুজোয় নিবেদন করা হয়, এই রেসিপিটা বানিয়ে দেখাবো। আজকে আমি নিয়েছি কিছুটা আটা, আর নিয়েছি কিছুটা নারকেল কোড়া, সুজি, চিনি, কিছুটা ঘি, কিছুটা কুচনো নারকেল, আর কিছুটা ড্রাই ফ্রুটটা একটু আমি ভেজে আধ ভাঙা করে নিয়েছি। এইটা খুব অল্প উপকরণে, ঘরে থাকা উপকরণ দিয়ে খুব ভালো একটা হেলদি ও টেস্টি খাবার তৈরি হয়ে যায়, আর খুব কম সময়ে এটা তৈরি হয়ে যায়। এখন এটা আমি কিভাবে বানিয়েছি এটাই তোমাদের দেখাবো। প্রথমে একটা পাত্রে আমি আটাটা ঢেলে নিলাম। এবার আটাটাকে ঘির সাথে খুব ভালো করে ময়ান দিয়ে নেব। এখানে আমি 50 গ্রাম ঘি নিয়েছি, আর এটা ঘিয়ের সাথে ময়ান দিলে এটা খেতে খুব সুস্বাদু হয়। আর এই ময়ানটা ভালো মতো দেওয়ার জন্যই ঠেকুয়াটা খুব খাস্তা হয়। এইভাবে দেখো, খুব ভালো করে 1-1.5 মিনিট ধরে আমি হাত দিয়ে ময়ান দিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটা ময়দা দিয়েও বানাতে পারো, আর আমি যেটা চিনি দিয়ে বানিয়েছি, তোমরা এটা চাইলে গুড় দিয়েও বানাতে পারো। গুড়টাও খুব হেলদি হয়। আচ্ছা, এবার আমি আরো ভালো করে আরেকটু মেখে নিলাম। আটাটা আরেকটু ভালো করে মেখে এবার সুজি, আটার অর্ধেক পরিমাণ সুজি আমি এর সাথে মিশিয়ে নিলাম আটার সাথে। আর এখানে আমি গোটা চিনি নিয়েছি, তোমরা চাইলে চিনিটা গুঁড়ো করেও নিতে পারো। এবার নারকেল কোড়াটা দিয়েও এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। পাত্রটা একটু ছোট হয়ে গেছে, এখন এটা আমি একটা বড় পাত্রে ঢেলে নেব। খুব ভালো করে এই দেখো, মুঠ করে করে বুড়ো আঙুল দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে। এইভাবে সুন্দর করে এটাকে সব উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। এরপরে আমি এই ড্রাই ফ্রুটটা, আধ ভাঙা বাদামটা আমি এর মধ্যে মিশিয়ে নিলাম, আর কুচনো নারকেলটা এর সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে খুব ভালো করে এবারে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো, আমি মোটামুটি একটা শক্ত ডো তৈরি করে নেব। এবারে এটা দেখো, ভালো করে মেখে নিয়ে এবার কতগুলো লেচির আকার দিয়ে নেব। যেমন করে আমরা লুচি টুচি ভাজি, ওই রকমই ছোট ছোট কতগুলো আমরা লেচির আকার দিয়ে নেব। হাত দিয়ে একে গোল করে এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি এটা একটা পাতার শেপ দিয়ে একটা আকার দিয়ে নেব। এটা তোমরা ছাঁচের সাহায্যেও করতে পারো। আর এই আটাটা কিন্তু বেশিক্ষণ মেখে রাখা চলবে না, কারণ চিনি দেওয়া আছে, তো চিনিটা গলে যেতে পারে। আর তেলের মধ্যে চিনিটা গলে গেলে এই ঠেকুয়াগুলো পুড়ে যেতে পারে, আর চিনি গলে গিয়ে তেলটা খারাপ হয়ে যেতে পারে। সেই জন্য যতটুকু ঠেকুয়া এক চান্সে ভাজা যাবে, এক ক্ষেপে ভাজা যাবে, অতটুকু আটাই মাখতে হবে। এবার এটা খুব তাড়াতাড়ি করতে হবে এই কাজটা। আর কড়াতে তেল দিলাম, কড়া গরম হয়ে গেছে। এবার কড়াই তেল দিয়ে এবার অল্প গরম তেলেই আমাকে ঠেকুয়াগুলো ছেড়ে দিতে হলো, কারণ এটা বেশি হাই হিটে দেওয়া যাবে না। এটা যেহেতু খাস্তা হবে, সেই জন্য আমাকে লো ফ্লেমেই এটাকে ভাজতে হবে। এইবারে এক পিঠ ভাজার পর আর এক পিঠ আমি ভেজে নেব, উল্টে দেব আর এক পিঠ, আর এটাকে মোটামুটি লালচে করে ভাজতে হবে। এখন দেখো এক পিঠ মোটামুটি হয়ে গেছে। এবার আমি ওপর থেকেই বোঝা যাচ্ছে মোটামুটি ওই পিঠ হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। আর এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক আর বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এটা বানিয়ে খেয়ে দেখে আমার কমেন্টস করে জানাবে। এবার দেখো ঠেকুয়াগুলো হয়ে যাচ্ছে। খুব বেশি কড়া করে ভাজবো না, কারণ একটু পরে এটা খাস্তা হয়ে যাবে আরো। এবার এটা তুলে নিয়ে তেলটা আরেকটু ঠান্ডা করে, তেলটা খুব গরম হয়ে গেছিল,
তেলটা ঠান্ডা করে দ্বিতীয় ক্ষেপ আমি দিয়ে দিলাম। এইভাবে আমি সব ঠেকুয়াগুলো ভেজে নিয়েছি। এবার দেখো এটা দেখতে কত সুন্দর হয়েছে, ওপর থেকে চিনিগুলো দানা দানা দেখা যাচ্ছে। দেখো ভেঙে দেখালাম। এবার একটা চামচের সাহায্যে দেখো কি সুন্দর আওয়াজ হচ্ছে। এটা উপর থেকে কত ক্রিস্পি হয়েছে আর ভেতর থেকে খুব খাস্তা হয়। খুব ভালো একটা রেসিপি। এটা টিফিনে বা যে কোনো সময় আমরা বানিয়ে খেতে পারি। আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।